এক মানব ওগো এক মানব প্রিয় নবী কে শোনাই ডুবে আছি হে নবী আমি গোনাই এক মানব ওগো এক মানব প্রিয় নবী কে শোনাই ডুবে আছি হে নবী আমি গোনাই কি হবে আমার উপায় বলেন নবী হে আমায় কি হবে আমার উপায় বলেন নবী হে আমায় পাবো কি ক্ষমায় আমি নাকি ভুলের ক্ষমা নাই খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায় খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে মৃত্যু যন্ত্রণায় কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহেলিয়াত যুগে আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারীর সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা সেই দেশের মানুষ বাণিজ্যে যেত কাজে বাণিজ্যে বিদেশে কাজে যেত স্ত্রী এখন প্রেগনেন্ট বলে যাচ্ছে যদি ছেলে হয় আমার কাছে খবর পাঠাবে আর যদি মেয়ে হয় তাকে মেরে দেবে যেহেতু মায়ের মন মা কি আর মারতে পারে একটা সন্তানকে মারতে পারে মা তাই কবি অতি সুন্দর ভাষায় কি বলছেন ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন ও গো স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক সন্তান কন্যা ভেসে স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক সন্তান কন্যা ভেসে মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার দিওয়ানা লালন পালন করব মায়া মমতা বাপকে নানা জানিয়ে মেয়েকে বড় করে বাপকে নানা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে কচি শিশু হেসে খেলে আঙিনায় খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহেলিয়াত যুগে আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারীর সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা এখন স্বামী কাজের থেকে ফিরে এসেছে এসে দেখে বাড়ি একটি সন্তান মেয়ে সন্তান এই মেয়ে সন্তান কোথা থেকে আসলো এখন ভাবছে মেয়ে সন্তান কার আবার আব্বু বলে জড়িয়ে ধরে আমার তো কোনো মেয়ে সন্তান নেই আমি তো বলেছিলাম যদি আমার মেয়ে হয় তাহলে তাকে মেরে দেবে আর যদি ছেলে হয় খবর দেবে কবি অতি সুন্দর ভাষায় কি বলছেন ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন ও গো একদিন ফিরে এলো তার স্বামী
ওগো একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটে ফুটে এক কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এই মেয়ে তার বাড়িতে কি করে, আর হঠাৎ করে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা। বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা। বহুদিন ধরে তোমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ। আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ। আব্বু আছো গো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাগেলিয়াত যুগে, আরবের বুকে জাগেলিয়াত যুগে, সুখ শান্তি নারীর সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এবার দেখছে মেয়ে সন্তান বাড়ি, তাকে কি করলো, তাকে বলছে চলো ঘুরে আসি আমরা। ঘুরে যাওয়ার নাম করে বালুর উপর দিয়ে হেঁটে যায়, গর্ত খুঁড়ছে। বলছে আব্বু কি করছে, বলছে কি করছে। সে আব্বুর কি পাষাণ হৃদয়, মেয়েকে গর্তের মধ্যে ফেলে তাকে বালি চাপা দিয়ে মেরে দিল। কবি অতি সুন্দর ভাষায় কি বলছেন ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন। ও গোরাওয়ানা, ও গোরাওয়ানা হয়ে যায় বাপ নিয়ে, আনন্দে চলতে থাকে তার বাপ মেয়ে। মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়। আমি চলতে আর পারি না, কোনি যাই পিপাসা খানা। আমি চলতে আর পারি না, পিপাসায় কোনি যাখানা। হেঁটে যাই আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না। কি পাষাণ হৃদয় তার শোনে না কথা, কি পাষাণ হৃদয় তার শোনে না কথা। আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে, ফিরেও দেখে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাগেলিয়াত যুগে, আরবের বুকে জাগেলিয়াত যুগে, সুখ শান্তি নারীর সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চলো শুনলেন একটি গজল, এবার শোনাবো কি নিজের গোছল নিজে করে আমাজান ফাতিমা উঠেছিলেন খাটিয়ায়, সেই ঘটনা। এখন দয়ার নবী বিদায় নেবে, ইন্তেকালের সময় মা ফাতেমা গিয়ে কাঁদছে, আর দয়ার নবী কি বলছে, ও ফাতেমা কেঁদো না, 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে। তাই কবি অতি সুন্দর ভাষায় কি বলছেন ধীরে ভাবে শ্রবণ করুন। মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, মোর নবীজির
ইন্তেকালে মা ফাতেমা কাঁদে কেঁদো না গো ও ফাতেমা দেখা হবে 6 মাস পরে দেব দেখা গো দেব দেখা দিলাম কথা থাকবো অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় সমস ধরে পগন গনে নবীর বেটি ফাতেমা ধরে পগন গনে নবীর বেটি ফাতেমা অবশেষে দিন গুনিবার কেটে গেল মগনা সময় হলো গো সময় হলো বুঝে নিল তবে না ধরাই মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতেমা কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতেমা নিশিরাতে দাফন দেবে কেউ জানো গো দেখে না দুই মানিকে গো দুই মানিকে যতন করে দেখো দুনিয়ায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় আমাজান ফাতেমা কি বলছে আমি যখন মারা যাব আমাকে রাতের বেলা দাফন করবে যেন কেউ না দেখতে পায় আমি দুনিয়ার জমিনে সরু ছিলাম কি মোটা ছিলাম যেন আমাকে কেউ না দেখতে পায় আর এই যুগে যদি আমাদের আম্মাজানরা মরে যায় জীবনে কি বলবে হ্যাঁ বলবে যদি বলা হয় যে আমি আরেকটা বিয়ে করব আরেকটা বিয়ে করব যদি শোনে এখানে কি বলছে দুই মানিকে যতন করে রাখবে আর আমাদের এখানে যদি একটা বিয়ে করে পরে আমি মরে যাই তুমি জানো আর বিয়ে করো না সেই যুগের ঘটনা আর এই যুগ শুনেন কবি অতি সুন্দর ভাষায় কি বলছে বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতেমা কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতেমা নিশিরাতে দাফন দেবে কেউ জানো গো দেখে না দুই মানিকে গো দুই মানিকে যতন করে দেখো দুনিয়ায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় নিজের গোসল গো নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় হাসান হোসেন কে দে বলে দেবে মোদেরকে চুমা হাসান হোসেন কেঁদে বলে দেবে মোদেরকে চুমা এতিম করে নানো গেল তুমি এতিম করো না মা ফাতেমা ও মা ফাতেমা আর সহে না দিল যে বিদায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতেমা
ফাতেমার মতো জীবন সাজাও প্রতি কাজে কবি মান্নান গো কবি মান্নান দেখো ইমান মরণের সময় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় নিজের গোসল গো নিজের গোসল নিজে করে উঠোন খাটি আয় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায় নারে তাকবীর নারে